ডিউরেশনটা নির্ধারণ হয় কয়েকটা ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে রোগের মানে মারাত্মকতা, আমরা যেটা বলি ডিজিজ সিভিয়ারিটি, মানে ইনফেকশনের ব্যাপকতা। ইনফেকশন যত ব্যাপক হবে, ব্যাকটেরিয়া যত স্ট্রং হবে, তার ডিউরেশন তত বেশি লাগবে। আর এই একটা অ্যান্টিবায়োটিক ছেড়ে দিয়ে দিয়ে আমরা তো বসে থাকি না। আমরা অ্যান্টিবায়োটিক চালু করার আগেই ওই রুগীর শরীরের রক্ত কিংবা শ্বাসের কিংবা শ্বাসনালীর স্পেসিমেন কিংবা ইউরিনের স্পেসিমেন কিংবা শরীরের কোথাও যদি কোনো ইনফেকশন থেকে থাকে, ওখান থেকে হয়তো বা কোনো স্যাম্পল নিয়ে আমরা পাঠিয়ে দিই পরীক্ষা করার জন্য। তার মানে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করি রিপোর্টটা পেতে, সেটা 24 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যাই। তার মানে ওই রিপোর্টটা দেখে আমরা ডিটারমাইন করতে পারি যে এই জীবাণুটা কতদিন লাগবে কিল করতে। 2 নম্বর হচ্ছে যে প্রতিদিনই দেখা যায় যে যেটা আইসিইউ অ্যাডমিশন থাকে কিংবা হসপিটাল অ্যাডমিশন থাকে, তাকে প্রতিদিনই এই ইনফেকশন কমার যে মার্কারগুলো, আরও বেশ কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো আমরা রুটিনলি করতে থাকি। করে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের ওই ইনফেকশন থেকে এখন কোন অবস্থায় আছে। আর একটা হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যালি আমরা দেখি যে একটা রুগী যেদিন অ্যান্টিবায়োটিক শুরু করছিলাম সেদিন তার অসুস্থতা কেমন ছিল, সিকনেসটা কেমন ছিল, আর ওভার দ্য 3 দিন 5 দিন 7 দিন পরে তার সিকনেসটা কেমন থাকতেছে। তার মানে একটা জীবাণুর জন্য হয়তোবা একই অ্যান্টিবায়োটিক্স কারো 5 দিনে ডোজ কমপ্লিট হয়ে যাবে, কারো 7 দিনে, কারো 14 দিনে, কারো এক্সটেন্ডেড পিরিয়ড লাগবে। অনেকে লাগবে যে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরেও সে রুটিন ইন্টারভিউ খেলে অ্যান্টিবায়োটিকটা খাবে। অতএব এইটা টোটালটাই ডিপেন্ড করবে তার যে ট্রিটিং ফিজিশিয়ান, উনি কি অবস্থায় পাইছেন, কি অবস্থায় চিকিৎসা করলেন, কি অবস্থায় ছুটি দিলেন, তার উপরে। বিষয়টা এরকম না যে ব্যাকটেরিয়া এ তার এগেনস্টে 5 দিন অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া বি তার এগেনস্টে 6 দিন অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া ডি তার এগেনস্টে 14 দিন অ্যান্টিবায়োটিক্স। ইটস ডিপেন্ড করে হচ্ছে অনেকগুলা ফ্যাক্টরের উপরে, এবং এজন্যই আপনার বিশেষজ্ঞ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়াটা ঠিক না।